হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকের ব্লগটা সাধারণ সারা দিনের একদম আমার সকাল থেকে যেভাবে শুরু হয় দিনটা, সেখান থেকে রাত পর্যন্ত যেভাবে চলে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালবেলায় বাবিকে স্কুলে এবার আমি কাজে লেগে পড়ব। তো বাবি এখন স্কুলে চলে গেল আর আমি লেগে পড়েছি কাজে। তো সকালবেলায় বাবি চলে যাওয়ার পরে আমার ঘরের কাজগুলো আমি করতে থাকি। তো এদিকে বাবি যতক্ষণ না স্কুলে যায় ততক্ষণ পর্যন্ত আমি বাড়ির কাজগুলো সারি না, কারণ এমনিতেই 6:30টার সময় ঘুম থেকে উঠে বাবির টিফিনটা রেডি করি, বাবিকে রেডি করি, ওকে তুলি, নিজস্ব কিছু কাজ থাকে সেগুলো করার পর তারপরে বাবিকে রেডি করে স্কুলে পাঠিয়ে তারপরে এখানে বিছনাটা ঝেড়ে তারপরে সময় বাবিকে স্কুল থেকে স্কুলে দিয়ে আসার পর আমরা দুজনে মিলে চা খাই। তো এখানে আমি আজকে মাছ করব, কারণ শুভমাকে বলেছি যে মাছ আনতে আজকে, আর রান্নাবান্নাগুলো করব তার আগে বাড়ির যে সকালের যে কাজগুলো থাকে সেগুলো সেরে ফেলবো। তো আমি বিছানাটা ঝাড়ছি, আর এই শীতকালে তো এত কষ্ট হয় সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করতে। যতই চেষ্টা করি সকালবেলা উঠবো, আরও বেশি তাড়াতাড়ি উঠবো, সে তো হয়ে ওঠে না। আর এখানে বাবির আর শুভময়ের যে প্রতিদিনের পরার জামা কাপড়গুলো পাট করে রেখে দিচ্ছি বিছনারই এক সাইডে। তো এটা ওরা যখন যেরকম ইচ্ছা নিয়ে পড়তে পারে, তো আমি এগুলো এরকম সাইডেই রেখে দিই, বিছানার সাইডে। তো এখানে বাবি সারা দিনে মোটামুটি 2-3টে জামা কাপড় চেঞ্জ করতেই থাকে। এই যদি জল খেতে যায় তখন জল ফেলে দেয় জামার মধ্যে, বা প্যান্ট ভিজিয়ে ফেলে, তো প্যান্টের মধ্যেও খাবার টাবার ফেলে দেয়। তো সেই জন্য আমি কয়েকটা জামা কাপড় এরকম বিছানার সামনেই রেখে দিই, তো যাতে নিয়ে নিয়ে পড়তে পারে। তো আমার এখানে বিছানা গোছানো হয়ে গেছে, আর এদিকে শুভময়ও চলে এসেছে, আর আমরা চা খেতেও বসে গেছি। তো এখন কিছুদিন আমরা লিকার চাই খাচ্ছি। তো শুভময়ের শরীরটা যখন থেকে খারাপ হয়েছিল, তো এখন লিকার চাটাই করছি। তো এখানে আজকে মাছ নিয়ে চলে এসেছে, তেলাপিয়া মাছ নিয়ে এসেছে। তো আমি মাছের ঝাল করছি, আর এদিকে ডালও হয়ে গেছে রেডি। তো মাছের ঝালটা হয়ে গেলে ভাত, ডাল, মাছের ঝাল, এই হলো রান্না আজকে করব। আর মাছের ঝালটা দেখো আজকে একদম গায়ে গায়ে করছি, তো একদমই ঝোল রাখিনি, সেই জন্যই ডাল করেছি। তো তেলাপিয়া মাছটা একটু গায়ে গায়ে করলেই ভালো লাগে, তেলাপিয়া মাছের ঝোলটা ঠিক ভালো লাগে না, সেই জন্য গায়ে গায়ে মাছটা করে নিলাম। তো চলো এবার বেরিয়ে পড়েছি, বাবিকে নিয়েও চলে এসেছি। তো আসার সময় নিয়ে এসেছিলাম একটু কচুরি। তো কচুরিটা সবাই একটু করে খেয়ে নেব, তারপরে সময় আবার অফিস যাবে। তো খেয়ে তারপরে অফিস যাবে বলে ওই জন্য ও অল্প করে খেলো। তো এবার সময়কেও খেতে দিয়ে দেবো, ও খেয়ে দিয়ে তারপরে অফিস চলে যাবে। তো অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা বলছি। তো আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, আর এখন দুপুরবেলা একটা ফ্লিপকার্ট থেকে চলে এসেছে একটা পার্সেল। তো পার্সেল এলে তো সবাই খুব খুশি হয়, আমার তো ভীষণই আনন্দ হয়। অর্ডার দেওয়ার সময় যত না আনন্দ হয়, যখন চলে আসে তখন যেই দেখি যে আউট ফর ডেলিভারি দেখাচ্ছে, আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো এই একটা অর্ডার দিয়েছিলাম, সেটা হলো অর্গানাইজার, ক্লথ অর্গানাইজার। তো এগুলো নিয়েছি 5টা। তো এগুলো কয়েকদিন আগে অর্ডার দিয়েছিলাম, তো আজকে এই দুপুরবেলা চলে এসেছে। তো চলো এগুলো গুছিয়ে রেখে এবার বাবিকে একটু শুইয়ে দিই, তারপর সন্ধেবেলা আবার তোমাদের সাথে কথা বলবো। তো এখন সন্ধেবেলা, সন্ধে টন্ধে দিয়ে তারপরে আমি বসে গেছি একটু মুড়ি নিয়ে। তো আমি লঙ্কাটা খাবো তাই জন্য নিয়েছি, আর এখানে শসা, টমেটো, ধনেপাতা দিয়ে মুড়ি মেখেছি। আর বাবি একটু মুড়ি খাওয়ার পর ওকে একটু স্যুপ দিয়েছি। তো এই স্যুপটা আগের দিন নিয়ে এসেছিলাম, বাস টেস্ট করে দেখলাম ভীষণই ঝাল। তো বাবির পক্ষে একটু টাফ খাওয়াটা। তো যাই হোক, এই স্যুপটা আর আনবো না, সেটাই ওকে বললাম। তো আমি চা নিয়ে এবার বাবিকে পড়াতে বসে গেছি। তো পড়িয়ে তারপরে
রাত্রেবেলা রান্না যা আছে ডিনার করব, মানে ডিনার রেডি করব। তো আগে পরিয়ে নিই ঝপাঝপ করে, তারপরে ডিনারটা রেডি করব। এখন বাবিকে পরিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে আর ডিনারটাও রেডি করছি। তো এখানে সোয়াবিন আর ফ্রাইড রাইস করেছি। তো ফ্রাইড রাইসটা করেছি আমি দেরাদুন রাইসে। তো এখানে সোয়াবিনটা হয়ে গেলে আমি একটু নাগেটস করছি। এটা হলো ভেজ নাগেটস। তো বাবি ভীষণই ভালোবাসে এই নাগেটস খেতে। তো চিকেন নাগেটস ছিল না, তো এটা ভেজ নাগেটস ফ্রিজেই ছিল, আগে আনা হয়েছিল। তো সেটাই ভেজে নিচ্ছি। আর যেগুলো মাকিন হয় সেগুলোও বাবি ভীষণ ভালোবাসে খেতে। তো এটাও এইরকম মাকিন টাইপেরই। আর এগুলো এতটাই নরম, মানে ওল্টাতেই পারছি না। তো এগুলো লেগে লেগে যাচ্ছে, ভেঙে যাচ্ছিল। তো তাও যাই হোক, এভাবেই ভেজে নিলাম, একটু কড়া করে ভাজবো যাতে ক্রিস্পি ব্যাপারটা ভালো থাকে। তো হয়ে গেছে মোটামুটি এটা ভাজা। আর আরেকটা আছে পনির, সেটাও ফ্রিজে ছিল, তো সেটাও ভেজে নেব। তো আজকের ডিনারে ফ্রাইড রাইস আর এই ভেজ নাগেটস আছে, আর পনিরটা ভাজবো, আর হলো সোয়াবিন। তো এই ডিনার তারপরে রেডি হয়ে গেলে তারপরে আমরা ডিনার করতে বসবো। আর ব্লগটাকে আমি এখানেই শেষ করব। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর পরের দিন দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।